যারা IELTS এর এক্সামের প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের ইংলিশে ফাউন্ডেশনটা একটু উইক, এই ভিডিওটা তাদের জন্য। What's happening everybody? Hope you're doing well. My name is Z and welcome to my channel where I make helpful videos for students like you যারা বিদেশে পড়াশোনা করতে চায়। প্লাস আমার একটি কোম্পানি আছে যেখানে আমরা তোমাদের পুরো জার্নিতেই হেল্প করে থাকি from IELTS training to admission processing, visa processing all the way up to career development. So, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখানে তুমি এমন টাইপের ভিডিওস পাবে যা তোমাকে তোমার ইংলিশ ইমপ্রুভ করার জন্য হেল্প করবে, প্লাস তোমার অ্যাডমিশন রিলেটেড বা ভিসা এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন্স এবং ইনকোয়ারিজ থেকে থাকে, তুমি এখানে সব সলিউশনস পেয়ে যাবে। দ্যাট বিং সেড, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আমি অনেক ভিডিওসে কথাটা বলে থাকি যে তুমি যদি আদৌ আইএলটিএস একদম ফাটাফাটি স্কোর আনতে চাও বা ভালো একটা স্কোর আনতে চাও এবং তোমার যেন বিদেশে গিয়ে তোমার লাইফটা সুন্দর হয় ইন আ ওয়ে যে তুমি ওখানে সুন্দর মতো অ্যাডাপ্ট করতে পারছো, ইন্টিগ্রেট করতে পারছো, তোমাকে কিন্তু আগে বুঝতে হবে তোমার কেনই বা ইংলিশটা শেখার দরকার। কারণ দেখা যাচ্ছে মানুষ ইংলিশটা তখনই শিখতে যায় যখন তার এই আইএলটিএস এক্সামটা দিতে হয় এবং তারা কি করে ভুলটা, সেটা হচ্ছে তারা এক্সামের প্রিপারেশন নেয় যে এক্সামের কিভাবে অ্যান্সার লিখতে হয়, খালি অদ্দূর প্রিপারেশনটা নাই, বাট রিয়েল লাইফ যে অ্যাপ্লিকেশনের যে স্কিলটা তোমার নিতে হবে সেটা কিন্তু নাও হচ্ছে না। দ্যাট কামস ফ্রম নোয়িং দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। কারণ তুমি যদি ইংলিশের ইম্পর্টেন্সটা বুঝে যাও তাহলে কিন্তু তোমার শেখার ইচ্ছাটাও বাড়বে এবং শেখার স্ট্র্যাটেজিটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো দেয়ার আর 8 reasons that contributes to the importance of learning English. And if you also want to speak English like me, I do get a lot of comments that people admire my English, they love the way I present, they love the way I pronounce, all that stuff. So just follow what I say, okay? The first important thing about learning English is if you're good in English, you get access to higher education opportunities. Obviously, that's a given. যে তুমি যদি ইংলিশে ভালো হও, বিদেশে যদি তুমি পড়তে চাও, তোমাকে তখন IELTS এক্সাম দিতে হবে, তখন তুমি ইংলিশে ভালো হলে তোমার এই যে হায়ার এডুকেশন অপরচুনিটিসটা বেড়ে যাচ্ছে। প্লাস একটা ছোট জিনিস আছে, তুমি তো IELTS এক্সাম পার্ট দিতে পারবা, বাট যখন তোমাকে কিছু ইউনিভার্সিটি ইন্টারভিউ করবে তাদের অ্যাডমিশনের জন্য, তখন কিন্তু তুমি ফেল করতে পারো। বিকজ দেখা যাচ্ছে তুমি IELTS এর প্রিপারেশন নিয়েছো, বাট একটা রিয়েল লাইফ ইন্টারভিউতে কিভাবে আসলে তোমার ইংলিশ এদিক থেকে এদিক চলে যায় এটা কিন্তু তোমার তখন জানা থাকবে না। তুমি IELTS স্পিকিং এ হয়তো প্র্যাকটিস করছো যে কিউজ গুলো কিভাবে তোমার স্ট্রাকচার করতে হয়, বাট রিয়েল লাইফে there is no structure in a conversation. The conversation can go anywhere. If you're not good in English, the interviewer will sense that. They will be able to sniff that. And যখনই জানবে যে তুমি ইংলিশে ভালো না, তোমার কিন্তু অফার লেটারটা আর আসবে না। ঠিক আছে, সো এখানে কিন্তু not only just to get access to higher education opportunities, but during your application process, you're going to face interviews. And if you can't speak good English during that time, when they ask you, why are you even planning to study this program, and you don't have a good enough cause, or you're not able to explain it in a proper way and present it in a nice way, they're going to reject your admission. ঠিক আছে, so that's the first point. Second point, দেখো তুমি এখনই হয়তো দেখছো যে বাংলাদেশ থেকে কিভাবে মানুষরা অলরেডি বিদেশি কোম্পানিদের সাথে চাকরি করা শুরু করে দিয়েছে এবং সেটা ওরা কেন পারছে, বিকজ তারা ইংলিশ জানে। সো যেসব স্টুডেন্টসরা একদম বাংলা মিডিয়াম থেকে they have never had put any efforts towards learning English, they put zero effort towards learning English, then what happens, তাদেরকে বাংলাদেশের জবগুলোতেই কিন্তু থাকতে হচ্ছে। বাট তুমি যদি একটু টুকিটাকি ইংলিশ জানো, টুকিটাকিও না ভালো ইংলিশ জানো, যত ভালো জানবা তত ভালো কোম্পানির সাথে রিমোট ওয়ার্ক বা ফ্রিল্যান্সিং এ যেতে পারবা, তাই না? বিকজ দেখা যাচ্ছে তোমার তখন ওয়ার্কের লিমিটেশনটা এক জায়গায় না। অনেক স্টুডেন্টসরা যে বলে ভাই গ্রাজুয়েশনের পরে জব নাই, এটা নাই, এটা নাই, তো দ্য সলিউশন টু দ্যাট ইজ আচ্ছা বাংলাদেশে যদি জব না থাকে তাহলে বিদেশে জব অ্যাপ্লাই করো, বাট তুমি তো সেটা পারছো না বিকজ তুমি ইংলিশ জানো না। ঠিক আছে, সো ইউর কাইন্ড অফ গেটিং লিমিটেড। সো দেখা যাচ্ছে অনেক কম্পিউটার সায়েন্স স্টুডেন্টসরা বাংলাদেশে এত অজস্র ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস আছে, হ্যাঁ বাংলাদেশে হয়তো এত ইঞ্জিনিয়ারিং জব অপরচুনিটিস নাই, এত কম্পিউটার সায়েন্স জব অপরচুনিটিস নাই, তাহলে তুমি কিন্তু সেটা রিমোট ওয়ার্কের থ্রুতে কিন্তু জিনিসটাকে ব্যাকআপ দিতে পারছো। বাট ইফ ইউ ডোন্ট নো ইংলিশ, you won't be able to apply, you won't be able to face an interview, you won't be able to actually communicate with your employer who lives overseas. ঠিক আছে, so that is another reason why you should learn English in order to avoid this. ইংলিশ শেখাটা কিন্তু একদম মানে স্টেপল হয়ে গেছে এখনকার যুগে। থার্ড, ইন্টারন্যাশনাল ট্রাভেলিং অ্যান্ড নেটওয়ার্কিং। সো দেখা যাচ্ছে তুমি অনেক সময় তোমার একটু টাকা জমে গেলে তুমি বিদেশ চলে যাচ্ছ ঘুরতে, অথবা অনেক সময় তুমি যখন বাইরে পড়াশোনা করতে যাচ্ছ তোমার কিন্তু নেটওয়ার্কিংটা খুব দরকার পড়ছে। বাট ডু ইউ রিয়েলি নো হাউ টু কমিউনিকেট
communicate. Networking মানে কি? Communication, right? Networking মানে একটা ইভেন্টে তুমি যাচ্ছ, you're meeting different people and you're having to communicate with them. IELTS exam is not going to teach you that, right? Being good in English will help you with that. IELTS exam is only about what? Reading একটা প্যাসেজ পড়ো, ওখান থেকে কয়েকটা জিনিস বের করো, writing এ দুইটা essay লেখো. Does that really apply to real life skills? Not really. Your knowledge in English can actually contribute towards that. IELTS is just an outcome of how good you are in English. We are launching a very special program which is English spoken for kids. কখনো কি হিন্দি সংস্কৃত বই কিনেছো? না, but you can still speak Hindi in a nice way. So there is a philosophy towards learning a new language, and that's exactly what we're trying to infuse into our spoken English course for kids. যেখানে আমরা বাচ্চাদেরকে from grade of 2 to 5, we're going to be teaching them spoken English and communication. Obviously, it is an extremely important thing. বড় হয়ে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ শেখা অনেক টাফ। সো আমি বাবা মাদেরকে ডিরেক্ট করে বলছি, বা তোমরা যারা তাদের বড় ভাই বোন আছো তাদেরকে ডিরেক্ট করে বলছি যে make sure to teach them while they're still young. We're going to teach kids in a way that they understand the language and have some control over it, right? আমরা সবজি বেচে বা একটা একাডেমিক টেক্সটবুক কারিকুলাম দিয়ে আমরা ইংলিশ শিখাবো না। আমরা ইংলিশ শিখাবো প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিক্যাল সিমুলেশনস এর মাধ্যমে, যেটা একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স করবে, but with a lot of fun. So if you're really interested in learning more about these English programs for kids, এবং যারা মারা আছেন, যারা আপনারা দেখছেন এই ভিডিওটা, we're also going to have a course for you so you can also engage with your kids, keeps you busy. So yeah, it's comment section একটা link থাকবে. Make sure to sign up through that. My team will get in touch and then they will give you all the details. So course টা হচ্ছে 3 months sir, and it's going to be 12,000 taka. So make sure to sign up before that so you can actually enjoy the perks of our course. Being good in IELTS doesn't set the standard of your strength in English, but being good in English can set the standard of how good you or how well you're going to do in your IELTS exam. ঠিক আছে? So এই যে ট্রাভেলিং এন্ড নেটওয়ার্কিং, তুমি যখন বিদেশ যাবা, তুমি যদি মানুষের সাথে কথা না বলতে পারো, তুমি কিন্তু একা একা তোমাকে ঘুরতে হচ্ছে। তুমি মানুষকে জিজ্ঞেস করতে পারছো না কোনো কিছু, বা মানুষের সাথে মজা করতে পারছো না, মানুষের সাথে পার্টি করতে পারতেছো না, মানুষের সাথে নেটওয়ার্কিং করতে পারতেছো না, তাই না? তো দেখা যাচ্ছে আমার কিন্তু বাইরে গিয়ে অনেক সাকসেসফুল একটা ক্যারিয়ার হয়েছে একমাত্র এই কারণে, বিকজ আই এম ভেরি গুড ইন ইংলিশ and I'm able to present that very well. I'm able to present myself very well. So দেখা যাচ্ছে it was the perfect combination of everything that I needed to go out there and get myself known. But আমি যদি বাইরে গিয়ে I'm shy, I don't even know how to speak English, আমি চোখে চোখ মিলায় কথা বলতে পারতেছি না, but I look ugly, my dress up is not good enough, no one's gonna want to be with me, or no one's gonna want to be with. ঠিক আছে? So public speaking and global competitions. Number 4, তোমার কিন্তু লাইফে সব সময় পাবলিক স্পিকিং এ কিন্তু তোমাকে থাকতে হবে at the end of the day, right? If you're really trying to go up in your career, দেখা যাবে তুমি একটা জবে একটা জায়গায় স্টার্ট করেছো, বাট আলটিমেটলি তুমি যদি প্রমোশন পেতে চাও, তার মানে তোমাকে ম্যানেজার হতে হবে বা লিডার হতে হবে। তো লিডার হতে গেলেই কি তোমার পাবলিক স্পিকিং লাগছে, এবং বাংলাদেশে কিন্তু এসব এমএসসি তে এখন মোস্টলি ওরা ইংলিশে কথা বলে, এবং অনেক সময় তোমাকে গ্লোবাল নেটওয়ার্কিং এর জন্য বা ট্রেনিং এর জন্য তোমাকে কিন্তু তোমার কোম্পানি বাইরে পাঠাবে, ঠিক আছে? এবং এমনও হয় তোমাকে ফরেন ক্লায়েন্টসদের সাথে এনগেজ করতে হচ্ছে, আর বিদেশে গেলে সেটা তো করতেই হচ্ছে, তাই না? তো সেটার জন্য কিন্তু you need strong English. Okay? Again, strong English. Number 5, media and entertainment careers. Think about it. তুমি যদি বাংলাদেশে একজন ইউটিউবার হয়ে থাকো এবং তুমি শুধু বাংলায় কথাই বলতে পারো, তার মানে তোমার অডিয়েন্স কিন্তু শুধু বাঙালি অডিয়েন্স হয়ে যাচ্ছে। বাট তুমি যদি ইংলিশে কথা বলা শুরু করে দাও, তাহলে কিন্তু তোমার পুরো ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স তুমি ক্যাপচার করতে পারছো। And what's the benefit of that? আমরা সবাই জানি যে বাঙালি ইউটিউবাররা কোনো টাকাই কামায় না through YouTube. Their CPMs are extremely low. They have to rely on brand deals to actually be able to make a living, right? But when you have a global audience, then the world's your playground. Tomar CPM high hoye jete pare. You can make videos related to topics that Americans can watch, British people can watch, Australians can watch. That way you can make more money. So not only that, think about media world. এই যে আমাদের যে actor actresses-রা থাকে, তারা কিন্তু ইংলিশ যদি না বলতে পারে, তাদেরকে কিন্তু অলমোস্ট অনেক সময় ইংলিশ বলতে হয়। কিছু ইন্টারভিউজে তারা যখন বিদেশে যায় মুভি প্রমোশন করতে, তারা যখন ইংলিশটা বলতে পারে না, তখন কিন্তু খুব খারাপ দেখায়, বিকজ ওরা তখন চেষ্টা করা শুরু করে, বাট চেষ্টা করতে গিয়ে জিনিসটাকে আরো বাজে করে ফেলে, ঠিক আছে? There is a good চেষ্টা and there is a bad চেষ্টা. So আমাদের দেখা যায় যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা মোস্টলি ব্যাড চেষ্টাটাই করে, ব্যাড এফর্ট, রাইট? সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড, ইফ ইউ ওয়ান্ট টু গো গ্লোবাল, you gotta become good in English. তারপর আসি গ্লোবাল স্কলারশিপস. It's mostly related to education.
সো দেখা যায় তুমি যখন বাইরে পড়তে যাবা, তুমি যদি স্কলারশিপস এর জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমাকে কিন্তু লম্বা লম্বা এসে লিখতে হবে। কে লিখে দিবে তোমাকে? সেটা কিন্তু তোমারই লিখতে হবে এবং সেটা ইংলিশেই হতে হবে। সো তুমি যদি ইংলিশে খারাপ হও, আর ইউ গোনা বি এবল টু এক্সপ্লেইন ইট প্রপারলি? অ্যাবসলিউটলি নট। সি, দেয়ার আর সো মেনি রিজনস টু বি গুড ইন ইংলিশ, রাইট? ইটস নট IELTS only. তারপর আমি আসি ক্যারিয়ার ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। তুমি ধরো এয়ারলাইন্সে একজন এয়ার হোস্টেস হিসেবে জয়েন করলা, অথবা পাইলট, রাইট? অথবা ইউ ওয়ার্ক এট আ বিগ হোটেল and there are foreigners that come in, you are a manager. তুমি যদি ইংলিশে না কথা বলতে পারো, তুমি কি করবে? How or would you represent the brand, right? তোমাকে কিন্তু কমিউনিকেট করতে হবে ফরেনার্স এর সাথে। তোমাকে ইন্টারন্যাশনাল ওয়াটার্স গেলে you're gonna have to speak in English. How would you do that if you're not good in English? So দেখা যাচ্ছে তুমি যদি হসপিটালিটি ইন্ডাস্ট্রি এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ঢুকতে যাও, তোমার কিন্তু ইংলিশ is a must. And if you're not proficient in English or fluent in English, person who's better at you in English will always tend to get the job, because the employer is gonna say, আমার তেমন একজন মানুষ দরকার যে ইংলিশে আসলে কথা বলতে পারে। তোমার যতই মাস্টার্স থাকুক, যতই পিএইচডি থাকুক। সেম ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ডস, সেম ফর স্পোর্টস অ্যান্ড কোচিং, রাইট? তুমি যদি একজন প্লেয়ার হয়ে থাকো, তোমাকে বিদেশে ট্রাভেল করতে হবে, তোমাকে মানুষ ইন্টারভিউ করবে, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। অ্যান্ড লাস্টলি, adaptability, right? English is a global language, like it or not, it's a global language. তুমি বাংলা নিয়ে তুমি কানাডায় গিয়ে কথা বলতে পারবে না, রাইট? একজন কেনেডিয়ানের সাথে তুমি তার বাংলা কথা বলতে পারবে না, আর একজন কেনেডিয়ান এবং বাঙালি ইংলিশেই কথা বলতে পারে। Same for England, same for Australia, same for Sweden, same for Denmark, same for Ireland. All these places that you're going to be going to, you can't speak English there. So, if you can't speak English, তুমি কিন্তু ওখানে অ্যাডাপ্ট করতে পারতেছো না, ওখানকার মানুষের সাথে মিশতে পারছো না। তখন যেটা করতে হবে তোমাকে, তোমার বাঙালি কমিউনিটি খুঁজে বাঙালি কমিউনিটির সাথে থাকতে হবে। সো তুমি কি বিদেশে যাচ্ছ বাঙালি কমিউনিটির সাথে থাকতে, না আদৌ ওখানকার কালচার সম্পর্কে শিখতে, ওখানে অ্যাডাপ্ট করতে, ওখানে ইন্টিগ্রেট করতে, ওদের লাইফস্টাইলটাকে এমব্রেস করতে, তাই না? সো these are the 8 factors that contribute towards the importance of learning English. And this basically tells you যে তুমি যদি 6 মাসের প্রিপারেশন নিয়ে ইংলিশের জন্য আগাও, nothing's gonna happen, because you've been trying to do this already for 10 years. Class 1 থেকে class 10 বা 12 পর্যন্ত কিন্তু তোমাকে ইংলিশ পড়ানো হচ্ছে, but what have you done? You're still not good in English, right? So you think 6 months of IELTS training is gonna change that? Absolutely not. So make sure to start early. Prepare in advance for this, ঠিক আছে? Because it is absolutely crucial for your success when you move abroad, or just in life, even if you don't move abroad and end up staying in Bangladesh, ঠিক আছে? That being said, I hope you enjoyed watching this video. Also, তোমরা যদি ভালোভাবে ইংলিশ শিখতে চাও, আমাদের ইংলিশ ফাউন্ডেশন একটি কোর্স আছে কানেক্টেড, which is really powerful, and এটা literally এই কোর্স তোমাকে হাতে ধরে তোমাকে ইংলিশ শেখাবে, from the basic structures of sentence making to be able to apply that into proper English, turn that into proper English through simulated environments, workshops, foreign instructors, Bangladeshi instructors, lots of mimickings and stuff like that. So, তুমি যদি জানতে চাও যে আমাদের এই ইংলিশ ফাউন্ডেশন প্রোগ্রামটা কিভাবে নিতে হয় বা the details জানতে চাও, make sure to sign up through the link in the comments. My team will get in touch. And if you have any questions, make sure to post them in the comments. That being said, I will see you in the next video.